माता की भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद अमित शाह जिंदाबाद जेपी नड्डा जिंदाबाद डॉक्टर सुकांत मजूमदार जिंदाबाद शुभेंदु अधिकारी जिंदाबाद वंदे मातरम वंदे मातरम बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद भारत माता की भारत माता की जय श्री राम भारत माता की भारत माता की महान देशेर महान नेता नरेंद्र मोदी नरेंद्र मोदी नरेंद्र मोदी जेपी नड्डा भारत माता की वंदे 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 भारत माता की। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। 7 তারিখের মেগা জয়নিং বলতে এটাকেই বলা হয়েছিল। যোগ দিলেন বিজেপিতে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারকের আসন ছেড়ে সময় 5 মাস আগে অবসর নিয়ে তিনি সরাসরি পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপিতে যোগ দিলেন। যে বিজেপি ভারতবর্ষে গত 10 বছর ধরে শাসন ক্ষমতায় রয়েছে এবং নির্বাচন যখন সামনে, তখনও ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ মনে করেন যে আগামী 5 বছরও এই মোদী সরকারই ভারতবর্ষে থাকবে, নতুন করে নরেন্দ্র মোদী ভারতবর্ষের আবার প্রধানমন্ত্রী হবেন। সেই রকম একটা দলে যোগ দিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুর্নীতির বিরুদ্ধে তাঁর লড়াই, বিচারপতির আসনে থেকে তিনি যেভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি রেখেছিলেন, আগামী দিনে সরাসরি মানুষের কাছে পৌঁছে রাজনৈতিক দলে যোগদানের মধ্যে দিয়ে তিনি সেই লড়াই জারি রাখবেন বলে জানিয়েছেন তিনি আজকে বক্তব্যে। তবে তিনি বক্তব্য রাখতে গিয়ে বেশ কিছু বিস্ফোরক বক্তব্য এমনি ইতিমধ্যে গতকালের বা পরশু দিনের যে সাংবাদিক বৈঠক ছিল সেখানে তিনি তো তালপাতার সেপাহী থেকে শুরু করে সেনাপতি থেকে শুরু করে দুষ্কৃতী থেকে শুরু করে আরো বিভিন্ন ভাষায় ভঙ্গিতে আক্রমণ করেছিলেন রাজ্যের শাসক দলকে। তবে আজকে পতাকা হাতে নেওয়ার পরেও তিনি কিন্তু যথেষ্ট মুখর ছিলেন, খুব বেশি কথা বলেননি। আজকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর প্রথম দিনেই কিছু দেননি, আগের দিন যা দেবার দিয়েছিলেন। আজকে সরাসরি তিনি বলেছেন যে নিশ্চিতভাবে আমাদের প্রথম লক্ষ্য এই লোকসভা নির্বাচনে দেশে এই সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করা, যাতে করে আগামী 2026 সালে যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে রাজ্যের সরকার পরিবর্তন করা যায় ইত্যাকার বিভিন্ন কথা বলেছেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনারা দেখছেন আজকে প্রেস কনফারেন্সে বা জয়নিং প্রোগ্রামে কিন্তু চাঁদের হাট বসেছিল কার্যত। সেখানে তৃণমূল কংগ্রেসের নয় বলে ফেললাম আর কি, সেখানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে যিনি পর্যবেক্ষক বিজেপির মঙ্গল পাণ্ডে, বিহারের প্রাক্তন মন্ত্রী। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেসের সাংসদ লকেট চট্টোপাধ্যায়, সজল ঘোষ, অগ্নিমিত্রা পাল, সবাই ছিলেন কৌস্তব বাগচিকে জাস্টিস গাঙ্গুলির ঠিক পিছন দিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। যাই হোক, আপনাদের শোনায় বিচারপতি গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদানের পর তিনি কি বক্তব্য রেখেছেন। এবং তিনি গতকালে তাপস রায়ের মতোই বলেছেন যে আমার উপরে যে দায়িত্ব অর্পণ করা হবে, পার্টি যে দায়িত্ব আমার উপর অর্পণ করবে, আমি সে দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে বদ্ধপরিকর থাকবো এবং প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তিনি ইতিমধ্যে। তিনি তো সাংবাদিক বৈঠক করে ঠিক এই ধরনের কথাই বলেছিলেন। তবে প্রশ্ন করা হয়েছিল তাকে, কিন্তু তিনি বলেছেন যে না, আজকে কোনো প্রশ্নের উত্তর আমি সরাসরি দিচ্ছি না, আজকে কোনো প্রশ্ন নিচ্ছি না, দল যে দায়িত্ব দেবে সেটা পালন করবো। শুনুন কি বলেছেন, শুনুন। পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন, লিডার অফ দ্য অপোজিশন স্টেট সেক্রেটারি মঙ্গল পাণ্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারি, যে স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা, তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে, কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন, তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব। আজ আর বিশেষ কিছু বলার নেই, এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ
তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। আজ আপাতত এইটুকুই। এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব, দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না, এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা অ্যাসেসমেন্ট করবেন। রাজ্যে কোন কোন ক্ষেত্রে দুর্নীতি আপনি আমি আজকে প্রশ্ন নিচ্ছি না, এর আগে আমি সাংবাদিক সম্মেলনও করেছি, অনেক ইন্টারভিউ দিয়েছি। আজকে আমাকে মার্জনা করবেন, আজ আর প্রশ্ন নেওয়া সম্ভব হচ্ছে না। শুনলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য। তিনি ওই প্রতিজ্ঞাবদ্ধতার কথাই বললেন যে দলের একজন একনিষ্ঠ সৈনিক হিসাবে, মূলত এই ধরনের কথা, দলের একনিষ্ঠ সৈনিক হিসাবে তার উপর যে দায়িত্ব অর্পিত হবে সে দায়িত্ব তিনি পালন করবেন। মুখগুলোকে দেখে ভালো লাগছে। লকেট চট্টোপাধ্যায়, তিনিও তৃণমূল কংগ্রেস থেকে গেছিলেন, কংগ্রেস থেকে যোগ দিলেন কৌস্তব বাগচি। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির আসন ছেড়ে দিয়ে বিজেপিতে যোগ দিলেন। তাপস রায় তৃণমূল কংগ্রেস থেকে যোগ দিয়েছেন। এখনো 22টা আসনে প্রার্থী দেওয়া বাকি বিজেপির, যদিও বিজেপি মাত্র প্রথম দল হিসেবে 20টি আসনের প্রার্থী ঘোষণা করেছে। বাকি প্রার্থী ঘোষণার সময় কি কি চমক থাকে আমাদের দেখতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে আসনে দাঁড়াবেন বলে শোনা গেছে, তমলুক আসন, সেই আসনে দাঁড়ান নাকি অন্য কোনো আসনে তাকে দেওয়া হয়, বা অন্যান্য সমস্ত আসনগুলো যেগুলো বাকি রয়েছে সেখানে কাদের প্রার্থী করা হয়, সেদিকে আমাদের নজর থাকবে। নিশ্চিতভাবে আজকের এই মেগা জয়নিং যথেষ্টই মেগা, গোটা দেশের নিরিখেই মেগা। একজন বিচারপতি, তিনি বিচারকের আসন ছেড়ে অবসর নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপি, যে বিজেপি ভারতবর্ষে শাসন করছে, সেই বিজেপিতে যোগ দিলেন। মোদিজির সৈনিক হিসেবে কাজ করবেন তিনি আগামী দিনে। ভালো লাগছে। থ্যাংক ইউ। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখতে থাকুন দ্য KAB নিউজ প্লাস। থ্যাংক ইউ।